কিচ্ছু হবে না। এই এই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আজ কিন্তু আমাদের পুরীতে থার্ড ডে, আর আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি সানরাইজ দেখতে। দেখো এখনও কিন্তু সূর্য ওঠেনি, পূর্ব দিকটা সবে একটু কমলা কমলা হওয়া শুরু হয়েছে। দেখা যাক কখন সানরাইজটা হয়, আমরা চেষ্টা করবো সেটা তোমাদের দেখানোর। সামনে পুরীর এই উত্তাল সমুদ্র, এখন কিন্তু জোয়ার অতটা নেই, তো আছে অনেক পায়রা। মানে সি বিচে এত পায়রা এনারা খেতে দেন বলেই আরও যেন পুরীর সৌন্দর্যটাকে এই পায়রাগুলো বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, দেখা যাক সানরাইজ কখন হয়। মানুষের ভিড়ে বোঝা দেয় যে এখন সবে সকাল 5:15। এখানে কিন্তু একটা সুন্দর স্থাপত্য তৈরি করার চেষ্টা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। একদম সমুদ্রের পাড়ে বালি দিয়ে এতটা জায়গা শিবলিঙ্গ তৈরি করার চেষ্টা চলছে। এখনও কাজটা কমপ্লিট হয়নি, বাট যতটুকুনি হয়েছে খুব সুন্দর লাগছে। আমরা আছি এখন আমাদের হোটেলের সামনেই, পেছনেই দেখতে পাচ্ছ ওই পুরী হোটেল। আর সূর্য কিন্তু অনেকটাই উঠে গেছে, চলো তোমাদের একবার দেখাই। সানরাইজটা দেখো, সূর্য কিন্তু জাস্ট উঠছে, সূর্য কিন্তু জাস্ট উঠছে। মেঘের মাঝখান থেকে জাস্ট সূর্য ওঠার দৃশ্যটা দারুণ লাগছে। একটু একটু করে যেন পুরো লাল চাকতিটা বেরিয়ে আসছে মেঘের মাঝখান থেকে। এই কারণেই কিন্তু বারবার সমুদ্রের পাড়ে আসা, বিশেষ করে এই সানরাইজটা দেখার জন্য। তোমাদের কিন্তু কেমন লাগে এই সমুদ্রের পাড়ে সানরাইজ আর সানসেটটা দেখতে? তোমরা কিন্তু কোনটা বেশি ভালো লাগে, সমুদ্রের না পাহাড়ে? কোনটা বেশি ভালো লাগে, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। আমার কিন্তু ভালো লাগবে, আমার পার্সোনালি বলতে কিন্তু আমার ভালো লাগে এই সমুদ্রের পাড়ে সানরাইজটাই পাহাড়ের থেকে। আমরা জানি না আজকে কোথায় যাব, দেখা যাক। অনেক জায়গা তো এখন এক্সপ্লোর করা বাকি, আজই আমাদের লাস্ট দিন। দেখতে থাকো, আমাদের সাথে থাকো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু বেশ কিছু ক্ষুদে শিল্পীরা নিজেদের প্রতিভা দেখাতে ব্যস্ত। শিবলিঙ্গ তৈরি হচ্ছে একদম সমুদ্রের পাড়ে। শিবলিঙ্গ কি করে জানি? বালির ঘরে থাকতে পারে। শিবলিঙ্গই মনে হয়, এটা কি বালির ঘর না শিবলিঙ্গ? বালির ঘরই আমার মনে হয়। আচ্ছা, এটা কিন্তু বালির ঘর ও যেটা বলছে, আর আমার মনে হচ্ছে শিবলিঙ্গ। তোমরা জানিও তোমাদের কি মনে হয়, আর আমরা তো লাস্ট অবধি দেখার চেষ্টা করব। সামনে ঢেউটা কি বালির ঘর অবধি আসতে পারবে? হ্যাঁ, জল কিন্তু ঢুকে গেছে। দেখা যাক এবারে ঢেউটাতে করে জল। তো সানরাইজ দেখা তো হলো, এবার একটু হালকা চা বিস্কুট খেয়ে হোটেলের রুমে যাব নাকি অন্য কোথাও যাব, দেখা যাক কি করা যায়। একদম প্রকৃতির হাতে এদিকে ব্লগ করছি।
চলো যাওয়া যাক। তো আস্তে আস্তে রোদ ওঠার পর গরমটাও বাড়তে শুরু করে দিয়েছে। সকাল 6:30 বাজে। হ্যাঁ, দুম করে দেখবো এখন আবার সেই 35 ডিগ্রি টেম্পারেচার। কে বলবে এটা অক্টোবর মাস। তো যাই হোক, এখন একটু হোটেলে গিয়ে চা ফা খেয়ে ভাবছি আবার যদি বেরোনো যায় কোথাও। তোমাদের তো এখনও হোটেল ট্যুরটা করানো বাকি আছে, ওয়েট করাবো, সব হবে। হোটেলটা কিন্তু খুবই ভালো, মানে সি বিচের ওপর এরকম রিসর্ট পুরীতে এটা কিন্তু দেখা যায় না। তো আমরা সেখানেই আছি, তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, দেখতে থাকো। পুরীতে এলে যেই জিনিসটা না করলে ট্রিপটা ইনকমপ্লিট থেকে যায় সেটা কিন্তু হচ্ছে সমুদ্রের স্নান। তো আমরা এখন সেটাই করতে যাচ্ছি। অলরেডি 11টা বেজে গেছে। তো চলো দেরি না করে একদম সমুদ্রে ঝাঁপিয়ে পড়া যাক। আমি রেডি, আমার সমুদ্র স্নানের ড্রেস। আমিও রেডি, চলো। আমরা কিন্তু এসে গেছি সমুদ্রে, দেখছো সবাই অলরেডি নেমে পড়েছে। হাত নাড়ো। এই সবাই একটু হাত নাড়ো। মাম্মা জাস্ট ঢেউ দেখো। আরে কিছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই আরে মোবাইলটা আছে, আরে কিছু হবে না। আরে ভাই ডুব দে, ডুব দে। আরে ব্লক করে নি একটা। জাস্ট রোদটা দেখো আর ঢেউটা দেখো। দারুণ দারুণ। আরে তুমি জলে নামো, দাঁড়িয়ে থাকলে কি করে হবে ওখানে? যা জলে নামো, জলে নামো। আরে জলে নামো। আরে ভাই নিয়ে যা, নিয়ে যা। জাস্ট দেখো জলটা দেখো কোথায় চলে যাচ্ছে। ঠিক আছে চলো আমরা এখন ব্লগটা বন্ধ করি, স্নানটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সমুদ্রের স্নানের পাশাপাশি কিন্তু ঝিনুকও আমরা করাচ্ছি। এই দেখো দুটো আমাদের দেখাচ্ছি, আরও অনেক মানে অনেক। পুরীর সমুদ্রে এত ঝিনুক শুনেছিলাম রিসেন্টলি এত পাওয়া যায় না, বাট আজকে এসে দেখলাম কিন্তু প্রচুর। তো চলো স্নান কন্টিনিউ করা যাক। মার হাতে ক্যামেরা ধরিয়ে আমরা চলে যাই। তো দেখতে দেখতে 3টে দিন পার। আজ সেই দিন যেদিন আবার আমাদের বাড়ি ফিরতে হবে। আমাদের হচ্ছে ওই সন্ধে 8টার সময় পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসটা, এখনও ঘন্টা 3 সময় আছে। তো ভাবলাম একটু যদি সি বিচটা আরেকবার ঘু মারা যায়। আমরা বিকেলবেলা বিচটা ভিউটা পাইনি, টাইম পাইনি, কালকেও টাইম পাই, আজকে জাস্ট বেরিয়েই যাবো। তো বেরোনোর আগে চলো আরেকবার সি বিচটা একবার ঘুরে আসা যাক। ওই যে সানসেট হচ্ছে, মাছের দোকানও কিন্তু অলরেডি বসে গেছে, মাছ ভাজার দোকান। কাঁকড়া থেকে শুরু করে সবই কিন্তু পেয়ে যাবে এখানে তোমরা। সি বিচের একটা প্রাণ আছে। মন খারাপ থাকলেও পাহাড় যখন মন খারাপ করে যায়। পাহাড় হচ্ছে শান্ত, ভীষণ শান্ত। মাছ আমি একবার ছোটবেলায় উঠে চলেছিলাম, তো গরম গরম কথা। এখানে প্রচুর উট আছে, তোমরা যারা ঘোড়া বা উঠে চড়তে পছন্দ করো
তারা কিন্তু এই পুরীতে এসে কিন্তু ট্রাই করতে পারো। মানে সমুদ্র এমন একটা জায়গা যেখানে কিন্তু মানুষ সারাদিনই স্নান করে বলতে গেলে। সানসেটটা কি অসাধারণ লাগছে, আমি দেখাই, দুর্দান্ত লাগছে সানসেটটা। হ্যাঁ, একটা সাগরকে কেন্দ্র করে কতগুলো পর্যটন, একদম অনুসারী শিল্প এগুলোকে বলে। নেই নেই ভিড়টা জাস্ট দেখো তোমরা। বেসিক্যালি পুরী, দীঘা এগুলোর কিন্তু কোনো সিজন হয় না, সারা বছরই মানুষ আসতে থাকে। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা একটু এনজয় করে নিই জায়গাটা। একটু পরেই ট্রেনে উঠতে হবে, আবার দেখা হবে তোমাদের সাথে। চলো, জাস্ট ট্যালেন্ট দেখো তোমরা, জাস্ট ট্যালেন্ট দেখো। এই দিকটা এখনো কমপ্লিট হয়নি, বাট জাস্ট এই দিকটা দেখো, জাস্ট দেখো, অসাধারণ। ভগবান শিবের এই মূর্তিটা কিন্তু জাস্ট দুর্দান্ত তৈরি করছেন, জাস্ট দুর্দান্ত। এরকম শিল্পীদের পাশে দাঁড়ানো, যদি আসো কখনো দেখো, যেটুকু তোমাদের ক্ষমতা, কারণ এনারা তো কোনো ফান্ড পান না বা কিছু, এনাদের ট্যালেন্টের কদরও হয় না। তো তোমরা যতটা সম্ভব একটু সাহায্য করো। তো চলো দেখি, রাত হয়ে এলো, এবার ট্রেন ধরার পালা, বাড়ি ফেরার পালা। ফিরতে মন চাইছে না, যাচ্ছি তবুও। এই তো আরও একটা ট্রিপ শেষ, বাড়ি ফেরার পালা। পাশ থেকে বিধানও হাত নাড়ছে। বা 3 দিনের ট্রিপটা বেশ ভালোই গেল, বাট 3 দিনের ট্রিপ শেষ, এবার বাড়ি ফেরার পালা। বেশ ভালোই গেল, একটু হেক্টিক হয়ে গেছিলো, ছুটিটা কম ছিল বলে। তাও পুজোর পর আবার হয়তো কোথাও বেরিয়ে পড়বো, আবার দেখা হবে তোমাদের সাথে। দার্জিলিং ডান, পুরী ডান, এবার দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। সঙ্গে থেকো, দেখতে থেকো দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি।